না এটা খেয়ে নি না। এখান থেকে আশিস তুমি ফোনটা ভাঙলে কেন? পেশ করেছি, আমার ফোন আমি ভেঙেছি, তোমার কি যায় আসে তাতে? আমার টাকা দিয়ে কেনা ফোন আমি চাইছি তাই করতে পারি। না এটা খেয়ে নি না। এখান থেকে দেখছো হিসাব করছি, মিলাতে পারছি না এখানে, তো সব ন্যাকামো। যাও তো, যাও এখানে যাও। আশিস তুমি এই ভাই যাও তো এখান থেকে, আমি অনেক টেনশনে আছি। হ্যাঁ, এখানে একটা হিসাব সকাল থেকে মিলাতে পারছি না। যাও তো, যাও এখানে যাও, তো সব ন্যাকামো। হ্যালো, তোমাদেরকে যে বললাম সকালবেলা মালটা ওখানে পাঠিয়ে দাও, তোর পাঠাওনি? তোমাদের দ্বারা কিচ্ছু হয় না একটা কাজ না, বারবার বলা সত্ত্বেও তোমরা কাজটা করলে না। তোমরা জানো তোমার এই জন্য আমাকে কত কথা শুনতে হলো সকাল সকাল। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি, তোমাদেরকে বসে বসে খালি মায়না দিই, সেটাই তোমরা চাও না। হ্যালো হ্যালো হ্যালো, আশিস তুমি ফোনটা ভাঙলে কেন? বেশ করেছি, আমার ফোন আমি ভেঙেছি, তোমার কি যায় আসে তাতে? আমার টাকা দিয়ে কেনা ফোন আমি চাইছি তাই করতে পারি। শোনো না, তোমার মাথাটা তো অনেক গরম আছে, একটু ঠান্ডা করো প্লিজ। সকাল থেকে তো কিছু খাওনি, চলো খেতে। যাও তো, ভালো লাগে না শুধু খাওয়া খাওয়া খাওয়া, এমনি আমি আমার জ্বালায় মরছি, টেনশনে আছি। যাও তো, যাও আমার সামনে থেকে যাও তো, যত সব ন্যাকামো। যাও যাও এখান থেকে। আশিসের রাগটা দিন দিন বেড়েই চলছে। ওর এই রাগ কমাতে আমাকেই কিছু একটা করতে হবে। আমি ছাড়া তো ওর কেউ নেই। আশিস, আমি জানি তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারো না, এটা হয়তো অনেকেই পারে না, সেটা কোনো বড় ব্যাপার নয়। ঠিক আছে, এই নাও এগুলো ধরো। কি এটা? বেশি কিছু না, একটা কাঠ, একটা হাতুড়ি আর কিছু তারকাঠি আছে। যখন যখন তোমার রাগ হবে, তোমার প্রিয় জিনিসগুলোর ক্ষতি না করে এই কাঠের মধ্যে পেরেকগুলো পুঁতে দিও, দেখবে তোমার অনেকটা রাগ রিডিউস হবে। নাও ধরো। যখন যখন তোমার রাগ হবে, তোমার প্রিয় জিনিসগুলোর ক্ষতি না করে এই কাঠের মধ্যে পেরেকগুলো পুঁতে দিও, দেখবে তোমার অনেকটা রাগ রিডিউস হবে।
হলো? রাগ কমলো? আশিস, এবার এই কাঠটার দিকে তাকিয়ে দেখো। তার কাঠিগুলো কাঠটার ঠিক কতটা ক্ষতি করেছে? খুশি, তুমি ঠিকই বলেছো। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আজকের পর থেকে আমি আর রাগ করবো না। চেষ্টা করব নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য। দাঁড়াও, এখনো কাজ শেষ হয়নি। তুমি এখন ওই কাঠের থেকেই তারকাঠিগুলোকে খুলে ফেলে দেবে। কিন্তু আমার রাগ তো কমে গেছে, এখন এসবের কি দরকার? যেটা বলছি সেটা একবার করো প্লিজ। খুশি, হুম, দেখো আমি এই কাঠটার থেকে সব তারকাঠিগুলো খুলে ফেলেছি। হাসছো কেন? কাঠটার দিকে ভালো মতো তাকিয়ে দেখো। কাঠের ওপরে যে গ্যাপগুলো আছে, তুমি কি এগুলো ফিল করতে পারবে এখন? এটা কিভাবে সম্ভব? এক্স্যাক্টলি, এটাই এতদিন ধরে বোঝাতে চাইছিলাম, কিন্তু তুমি বুঝছিলে না। নিজের রাগ, ফ্রাস্ট্রেশন এসবকে দূর করার জন্য বাড়ির লোকের ওপরে এতটা বাজে ব্যবহার করাটা ঠিক ছিল? প্রতিনিয়ত আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছিলে, আমি কোন পর্যায়ে দিয়ে যাচ্ছিলাম একবার ভেবে দেখেছিলে? ঠিক তেমনই কাঠের ওপরে থাকা তারকাঠিগুলো ছিল তোমার রাগ, আর এই কাঠটা তোমার বাড়ির লোক, তোমার প্রিয় কিছু জিনিস, যেটাকে তুমি প্রতিনিয়ত নষ্ট করে গেছো। তুমি কি এখন চাইলেও এই গ্যাপগুলো ফিল করতে পারবে? পারবে না। ঠিক তেমনই তোমার বাড়ির লোকের মনে যে ক্ষতটা তৈরি করেছিল সেটা ফিল করতে পারবে? বলো, পারবে? আর দিনের পর দিন এই ক্ষত জমা হতে 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 একদিন না সবকিছু নষ্ট হয়ে যাবে। সরি, আই এম সরি। খুশি, আমি জানি, আমি জেনে না জানে আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমার অনেক জিনিস নষ্ট করেছি। তুমি আজকে আমাকে অনেক বড় একটা শিক্ষা দিলে। থ্যাঙ্কস খুশি, আমার চোখগুলো খুলে দেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর তোমাদের কোনো কষ্ট দিব না, আর আমার প্রিয় জিনিসগুলো আর ভাঙবো না। খুশি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার প্রিয় মানুষ, তোমাকে বোঝানোই ছিল আমার কাজ। তোমাকে বুঝি জন্যই বুঝিয়েছি, ক্ষমা চেও না এভাবে।